Dear learners, I hope all are well by the grace of Almighty. I'm also well. Okay, today I'm going to teach you how to change the interrogative sentence. This class for class 6, 7, 8, 9 and 10. আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করতে হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। এটি আমরা চেঞ্জিং সেন্টেন্স নামে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে অথবা গ্রামারে আমরা পেয়ে থাকি। এটা বার্ষিক পরীক্ষার জন্য আমরা প্র্যাকটিস করাচ্ছিলাম। আমরা যদি এই সিম্পল একটি নিয়ম ফলো করি তাহলে আমরা এটি অনায়াসে সমাধান করতে পারবো। প্রথম সেন্টেন্সটি আমরা খেয়াল করি। নাম্বার 1, এভরিবডি লাইকস পিস রোজ। অ্যাবি হবে, এখানে কি কোনো অ্যাবি ভার্ব রয়েছে? ইজ দেয়ার এনি অ্যাবি ভার্ব অর অক্সিলারি ভার্ব? নো, অ্যাবি মিন্স অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের এখানে মূল ভার্ব যেটি হবে সেটি হচ্ছে লাইকস। আমরা এখানে লাইক শব্দটিকে মূল ভার্ব নিলাম, এটি হলো V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে আমরা অবশ্যই এখানে V1 হলে ডু অথবা ডাস। যেহেতু এ ভার্বের শেষে এস রয়েছে তাহলে আমরা অবভিয়াসলি এখানে ডাস ব্যবহার করতে পারি। ডাস এন্ড নাম্বার 1 কমপ্লিট। এন্ড নাম্বার 2 পজিটিভ অর নেগেটিভ। পজিটিভ হলে অ্যান অ্যাপোস্ট্রফি টি হবে, নেগেটিভ হলে অ্যান অ্যাপোস্ট্রফি টি হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি this sentence is obviously positive, so we can add an apostrophe t and apostrophe t. Okay, and subject holo everybody. E b e r y b o d y, everybody. And the keyword গুলো verb means holo like, L-I-K-E, like. এস উঠে যাবে। আমাদের মনে রাখতে হবে যখন ডাস ব্যবহার করব আমরা তখন আমাদের ভার্বটা বেস ফর্মে রূপান্তর হয়ে যাবে, অর্থাৎ এস থাকবে না এখানে। এরপরে হচ্ছে পিস, P-E-A-C-E, পিস। And finally question mark. Remove the full stop and use question mark. Everybody likes peace. প্রত্যেকে শান্তি পছন্দ করে। Doesn't everybody like peace? প্রত্যেকে কি শান্তি পছন্দ করে না? এটি ছিল আমাদের প্রশ্ন। আশা করি আমরা এই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। নাম্বার 2, রূপলাল went to a jungle. ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে অ্যাবি ভার্ব আছে কিনা। এখানে অ্যাবি ভার্ব নেই, তাহলে এখানে মূল ভার্ব হয়েছে went, এটি V2 পাস্ট ফর্মে রয়েছে V1। V2 থাকলে আমরা অবভিয়াসলি ডিড লিখবো, শুরুতে কি লিখবো? ডিড। 2 নম্বর কাজ হলো আমাদের পজিটিভ হলে নট আর নেগেটিভ হলে নট হবে না। তাহলে বাক্যটি পজিটিভ, অবভিয়াসলি পজিটিভ, তাহলে অবভিয়াসলি আমাদের এখানে টি অ্যাড করতে হবে, যোগ করতে হবে। 3 নম্বর কাজ হলো কি? সাবজেক্ট বসানো। সাবজেক্ট হলো এখানে রূপলাল, লাল একটি ব্যক্তির নাম, তাহলে অবশ্যই আমাদের এখানে বড় হাতের আর হবে রূপলাল। 4 নম্বর কাজ হলো আমাদের 4 ওয়ার্ডগুলো বসিয়ে দেওয়া। বাকি ওয়ার্ডগুলো হচ্ছে went to a jungle। when চেঞ্জ হয়ে যাবে। আমরা পূর্বে ক্লাসে বলেছিলাম যখনই ডিড ব্যবহার করব তখনই অবশ্যই আমরা ভার্ব ফার্স্ট ফর্ম রাখবো না, অর্থাৎ V2 রাখবো না, এটাকে বেস ফর্মে নিয়ে আসবো। তাহলে went এর বেস ফর্ম হচ্ছে go, and then হচ্ছে to and a jungle. And finally number 5 question mark, because this is an interrogative sentence, so you have to use interrogation mark. And number 3, this is the last, Shumon reads in class 6. So আমরা ফাইন্ড আউট করি এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখি, নাই, অক্সিলারি ভার্ব নাই। মূল ভার্ব হলো reads, this is present form যেহেতু এস আছে। So number 1, you can follow the number 1, does, and obviously number 2, rules, task হলো 2 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ or নেগেটিভ? পজিটিভ। This sentence positive, so an apostrophe t, doesn't, didn't, okay? And then subject হলো সুমন, okay? And বাকি ওয়ার্ড গুলো read base read as, আমরা s টি বাদ দিয়ে দেবো, s তুলে ফেলবো যেহেতু ডাসের মধ্যে s রয়ে গেছে, তাহলে আমরা s এখানে রাখা যাবে না।
And finally, and this is the very important question mark. Suman reads in class 6. Suman ষষ্ঠ শ্রেণীতে পড়ে। Ruplal went to a jungle. Ruplal জঙ্গলে গিয়েছিল। I hope everybody get it in class. So see you next class. Bye bye.